গত 5 মাসে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য 20টারও বেশি রোলে হায়ার করেছি, বাট এটার জন্য আমি একটা সিঙ্গেল রেজুমেও খুলে দেখি নাই। অনেকের কাছে ব্যাপারটা অনেক অ্যাবসার্ড লাগতে পারে যে রেজুমে ছাড়া হায়ারিং কীভাবে হয়। আমাদের অনেকের কাছেই হায়ারিংয়ের একটা সমার্থক শব্দ হয়ে গিয়েছে রেজুমে, সিভি, বায়োডাটা, হোয়াট এভার ইট ইজ। কিন্তু বাস্তবতাটা হচ্ছে সবসময় রেজুমে আপনার জন্য এক্স ফ্যাক্টর নাও হতে পারে। একটু ব্যাখ্যা করি। ডিজিটাল মার্কেটিং এজেন্সির যে কাজগুলো, ক্রিয়েটিভ, ভয়েস ওভার আর্টিস্ট, ভিডিওতে কথা বলতে পারা, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আসলে আমার কাছে বেশি মিনিং বহন করে যে মানুষটার আগের কাজ কী ছিল, আর যদি আগে তার পোর্টফোলিও না থাকে, সে যদি ফ্রেশার হয়, তাহলে তাকে একটা টাচ দিয়ে তাকে যাচাই করা, আর ফাইনালি কাজ করার আগে সে আমাদের সাথে কাজ করার জন্য কতখানি ফিট, ওইটার জন্য একটা ইন্টারভিউতে বসায়। এই মোটামুটি কাজ। এখানে রেজুমে আসলে তেমনটা আমাদের জন্য অর্থ বহন করে নাই। আমি যখন বিভিন্ন হায়ারিং পোস্ট দিতাম, অনেকে আসলে ওই পুরো প্রসেসটা না পড়ে বা না জেনেই আমাকে জিজ্ঞেস করতো যে ভাই রেজুমেটা কোথায় পাঠাবো, ইমেল অ্যাড্রেসটা যদি দিতেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি দিতেন, বা রেজুমে পাঠিয়ে দিত। আমি বলতাম যে থ্যাংক ইউ ফর সেন্ডিং দিস, অথবা থ্যাংক ইউ দ্যাট ইউ কেয়ার, দ্যাট ইউ আস্কড, বাট আমি রেজুমেটা অ্যাকচুয়ালি পড়বো না। বিকজ আমার কাছে এইটা অর্থ বহন করে যে আপনি আসলে আগে কি করছেন, আপনার পোর্টফোলিওটা। তারপর হচ্ছে যদি আপনার পোর্টফোলিও না থাকে, তাহলে আপনাকে একটা টাস্ক দিই, আপনি সেটা দেখান যে আপনি আসলে কতখানি আমার টাস্ক অনুযায়ী কত কী করতে পারতেছেন, অথবা উই ক্যান টক অ্যাবাউট ইট যে আসলে কীভাবে ইউ ক্যান বি এ গুড ফিট, বাট নট দ্যাট রেজুমে। একটা ক্রিয়েটিভ কাজের জন্য বা এই ধরনের কাজের জন্য অনেক বেশি অর্থ বহন করবে যখন ইউ গিভ মি এ গুড পোর্টফোলিও লিঙ্ক। সেটা হইতে পারে বিহ্যান্স, সব থেকে ভালো হয় বিহ্যান্স বা এই টাইপের প্রোফাইলের লিঙ্ক, অথবা হইতে পারে গুগল ড্রাইভে অনেকে রাখে। ওইটা অনেক বেশি জাস্টিফাই করে যে ইউ আর এ গুড ক্রিয়েটিভ পার্সন, যে আমি এটা বানাইছি সোশ্যাল মিডিয়ার জন্য, এটা বানাইছি অ্যান্ড এভরিথিং, রাদার দেন একটা রেজুমে পাঠিয়ে দেওয়া। সো আমরা অনেকে যারা মনে করি রেজুমে ইজ দ্য এক্স ফ্যাক্টর ফর দ্য হায়ারিং, সামটাইমস ইটস নট। ওয়েন ইজ কাম টু দ্য ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, তখন দেখা যায় যে এক্স ফ্যাক্টরটা হয়ে যায় আপনার পোর্টফোলিও, একটা কাজ দিতে বললে সেটা, অথবা যখন আপনি 1-to-1 তার সাথে বসতেছেন, তখন তাকে ওই এনার্জিটা কনভে করা যে ইউ আর রিয়েলি এক্সাইটেড টু ওয়ার্ক অন দ্যাট, অথবা ওয়াই ইউ আর এ গুড ফিট, সেটাকে তাকে ভার্বালি তাকে কনভিন্স করতে পারাটা। সো ইয়া, ফাইন্ড ইউর এক্স ফ্যাক্টর for any job application and work on it.